যারা আজকে ক্ষমতার মস্তদে বসে আহলুল হাদিসদের এই মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, এগুলো চোখের সামনে দেখার পরেও চুপ করে বসে আছে। আগামী দিনে এরা যদি আসে আপনার কাছে বুট চাইতে, জুতা পিটা করে এদেরকে বাড়ি থেকে বিতাড়িত করবেন। কিসের নেতা এরা? আপনারা জানেন গত শুক্রবারে সিলেটে একটা মসজিদ উদ্বোধন হওয়ার কথা ছিল, আহলে হাদিস মসজিদ। এই মসজিদ উদ্বোধন হতে দেয়নি এই বেদাতি হুজুররা। গতকালকেও ঘটনা, কয়টা বলবো আপনাদেরকে, এরকম অসংখ্য ঘটনা। গতকালকে আপনাদের পাশে যে মাহফিল হলো, এই মাহফিলে একজন হকপন্থী কোরআন সুন্নাহপন্থী আলেমকে বক্তব্য দিতে দেয় নাই, বক্তব্য দিতে দেয় নাই। উনি বক্তব্য দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছে, লাস্ট পর্যায়ে ওনাকে বক্তব্য দিতে দেয় নাই, গন্ডগোল করে তাকে বক্তব্য থেকে বঞ্চিত করেছে। কি অপরাধ তার? কোরআন সুন্নাহ বলে এটাই অপরাধ। যারা আজকে ক্ষমতার মস্তদে বসে আহলুল হাদিসদের এই মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, এগুলো চোখের সামনে দেখার পরেও চুপ করে বসে আছে। আগামী দিনে এরা যদি আসে আপনার কাছে বুট চাইতে, জুতা পিটা করে এদেরকে বাড়ি থেকে বিতাড়িত করবেন। কিসের নেতা এরা? আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো প্রকাশ্যে দেখতেছে, এরপরে কোনো প্রতিবাদ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন সুন্নাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, যেই মসজিদ থেকে তাওহীদের বাণী প্রচারিত হবে, এই কোরআন সুন্নাহর এই মসজিদগুলোকে প্রকাশ্য দিবালোকে এই এক শ্রেণীর কাঠ মোল্লা হুজুররা তারা মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। ইভেন তারা প্রকাশ্যে জাতির সামনে এসে বলতেছে আহলুল হাদিসরা হচ্ছে এরা ভ্রান্ত মতবাদ, এজন্য এদের মসজিদ ভেঙে দিয়েছে। বেটা, আমরা তো আগেই বলেছি, তোমরা যদি প্রমাণ করতে পারো যে আমরা ভ্রান্ত মতবাদ, আমাদের একটা আমল, আমাদের একটা চরিত্র কোরআন সুন্নাহর বাহিরে আছে, আমরা বলেছি আমরা তাওবা করে নাকে খত দিয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে যাব। তুমি পারো না কেন? এই পৃথিবীতে কোনো হকপন্থী দল যদি থেকে থাকে, সেটা হচ্ছে আহলে হাদিস দল। এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি। বরঞ্চ তারা বলতেছে ভ্রান্ত আকীদার, সহি আকীদার এই আহলুল হাদিসদের সমস্ত মসজিদ আমরা ভেঙে দেব, সমস্ত মসজিদ আমরা রুখে দেব। এই কথা বলার সাহস কিভাবে পায়? বাংলাদেশের নেতারা কি বলে, কি করে? যারা ক্ষমতার জায়গায় গিয়ে আজকে বসে আছে, তাদের চোখে কি এগুলো পড়ে না? তারা মন্দিরের নিরাপত্তা দিতে পারে, তারা আহলুল হাদিসদের মসজিদের নিরাপত্তা দিতে পারে না। আরে আহলুল হাদিসদের এই ইতিহাস, এই দেশের যত নেতা আছে, এরা এই আহলে হাদিসদের ইতিহাসই জানে না। যেই নির্যাতন আহলুল হাদিসদের উপর করা হয়েছে, এই নির্যাতন ইতিপূর্বেও মক্কার মুশরিকরা, আবু জাহেল, নমরুদ, উতবা, সাইবা, ফেরাউনরা বিভিন্ন নবী রাসূলের উপর করেছে। নবী রাসূলরা তো হকের দাওয়াত নিয়ে এসেছিল, এজন্য তাদের উপর এত বাধা বিপত্তি এসেছে। আহলুল হাদিসরাও একই কাজ করতেছে, মানুষকে হকের দিকে ডাকতেছে, এজন্য তাদের উপর এত বাধা বিপত্তি। যেখানে দেশের মধ্যে একজন হিন্দু তার উপাসনালয়ে নিরাপত্তা পাচ্ছে পরিপূর্ণ, সেখানে আহলুল হাদিস মসজিদগুলোকে ভেঙে দিয়ে জাতির সামনে প্রকাশ্যে বলতেছে এরা ভ্রান্ত মতবাদ, এজন্য মসজিদ ভেঙে দিয়েছে। আরে তুমি আমার মসজিদ ভাঙবে তো দূরের কথা, তো এদেশের নাগরিক হিসাবে তুমি আমার একটা টয়লেটও ভাঙার কোনো ক্ষমতা রাখো না। এই অধিকার তোমাকে কে দিয়েছে যে আমার ঘরের টয়লেট তুমি ভেঙে দিবে? অথচ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর।